দর্শক, এইমাত্র জানা গেল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার রায় 17ই নভেম্বর। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সময়টা নির্ধারণ করেছে। তার আগে আইজিপি মামুনকে, সাবেক আইজিপি মামুনকে হাজির করা হয়েছিল সকালবেলায়। আর বাকিরা তো কেউ নাই, যেমন শেখ হাসিনা বা আসাদুজ্জামান কামাল, তারা পলাতক। তো উপস্থিত এই আসামিদের মধ্যে অন্যতম হচ্ছে চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক আইজিপি। তাকে হাজির করা হয়েছিল এবং আজকে 13ই নভেম্বর আজকে বলা হয়েছিল যে কোন দিন রায় হবে সেই তারিখটা বলা হবে। তো সেই অনুযায়ী 17ই নভেম্বর রায়ের দিন ঘোষণা করা হচ্ছে। তার মানে হচ্ছে যে আজকে শুধু রায় ঘোষণা করা হবে কোন দিন, তাই যে সারা দেশের যে লকডাউন পরিস্থিতি, অজ্ঞাত স্থান থেকে লকডাউন নেই, যদি এইরকম অবস্থা হয়, সারা দেশে পুলিশে মিলিটারিতে ছেয়ে গেছে, কোথাও আগুন জ্বলছে, কোথাও বোমা ফাটছে, একটা অস্বাভাবিক পরিস্থিতি। এই অস্বাভাবিক পরিস্থিতিটা আরেকটু যদি দেরি করে স্বাভাবিক করে যদি 15 দিন বা 20 দিন সময় নেওয়া হতো, মনে হয় ভালো হতো। অথবা আজকে যদি রায়টা ঘোষণা করা হতো তাহলে ভালো হতো। তার মানে এই যে একটা অস্থিরতা, এটা কিন্তু থামছে না। এটা কি জানি না আদালত এটা বিবেচনা করবে নাকি সরকার বিবেচনা করবে, কার করার কথা উচিত ছিল। মানুষ কিন্তু আতঙ্কিত, উদ্বিগ্ন, মানুষের মনে স্বস্তি নেই। মানুষ বুঝতে পারছে না যে আসলে কি হতে যাচ্ছে। এর মধ্যে আবার প্রধান উপদেষ্টাও ভাষণ দেবে সেই গণভোট নিয়ে, পিআর নিয়ে, জামাতের দাবি, বিএনপির হচ্ছে দাবি, তাদের বক্তব্য, এসব মিলে একটা জটিল অবস্থার মধ্যে শেখ হাসিনার আবার রায়। এই রায়টা 17 তারিখ, তার মানে এখন থেকে শুরু করে আজকে 13, আর মাত্র কয়েকদিন, এক সপ্তাহের মধ্যে যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতি কোন দিকে টার্ন নেবে বোঝা যাচ্ছে না। শেখ হাসিনার বিরুদ্ধে যেই গণহত্যা মামলা, এটা নিয়ে তো বলার কিছু নেই, এটা সত্য। কিন্তু ঘটনা হলো অনেক সত্য ঘটনা, সত্য পরিস্থিতিটাকে আপনি যদি ঠিক মতন হ্যান্ডেল করতে না পারেন, এই ব্যাপারে যদি জনমত গড়ে না তোলেন, মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা যে কি হচ্ছে দেশে। রাজনৈতিক দলগুলোর ঐক্য নেই। যারা আজকে আন্দোলন করলো, জনগণ তো আন্দোলন করলো রাজনৈতিক দলগুলোর ডাকে, সে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই। মানুষ নামলো, এত গণহত্যা, এটা তো অস্বীকার করার উপায় নেই যে এটা 50 বছর আগে ঘটনা ঘটছে, কেবলই ঘটছে। এখনো সবার স্মৃতিতে জলজল করছে যে কিভাবে একের পর এক মানুষগুলো মারা গেল খুব নির্মম ভাবে। মারা গেল তো ধরেন 1400 বা 2000, কিন্তু হতাহত হলো 20-25 হাজার, এবং সবগুলি একটা যুদ্ধ। এই যুদ্ধের 1 বছরের মধ্যে যে রাজনৈতিক ঐক্য দরকার ছিল, সবাইকে, জাতিকে ঐক্যবদ্ধ করে এই হত্যা গুলোর যে বিচার করা, সেই বিচারগুলো শুরুর থেকেই দেখেন আপনি পণ্ড করে দেওয়া হয়েছে। একটার পর একটা হত্যাকাণ্ডের বিরুদ্ধে 200, 400, 500 একে ঢুকাচ্ছে, ওকে ঢুকাচ্ছে করে, মামলার ম্যারিট গুলো নষ্ট করে এমন একটা অবস্থা যে ঘটনা ঠিক আছে কিন্তু মামলা ঠিক নেই। সেই রকম একটা গোলমেলে অবস্থার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যেই মামলার রায়, গণহত্যার অভিযোগ, এটাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর ঐক্য কই, মানুষের সমর্থন কোথায়, সেগুলো আজকে কিন্তু খুঁজতে হচ্ছে। দেখেন, সেই শেখ হাসিনার সময় যেমন সরকারের সঙ্গে ছিল না, আবার বিরোধী দল যেমন মাঠে নামতে পারতো না, কিন্তু বিরোধী দল যখন একটা অ্যানাউন্সমেন্ট দিত, তখন কিন্তু একটা থমথমে যে পরিস্থিতি, ঠিক সেই পরিস্থিতি আজকে দেখেন। আমি কিছুক্ষণ আগে একটা সাক্ষাৎকারে মাসুদ কামালের সঙ্গে বলছিলাম যে মনে হচ্ছে যেন স্বাধীনতার পরে সরবরাহ পার্টি অজ্ঞাত স্থান থেকে হরতাল ডাক দিত, আর তারা প্রত্যেকটা জেলা শহরের কেন্দ্রে একটা করে বোমা বিস্ফোরণ ঘটাতো, পরের দিন একদম ফুল হরতাল। আজকে কিন্তু অবস্থা কিন্তু অনেকটা, এত বছর পরে এসে, 50 বছরের পরে এসে আওয়ামী লীগ হয়ে গেছে এখন সরবরাহ পার্টি। অজ্ঞাত স্থান থেকে তারা ডাক দিচ্ছে এই মামলার বিরুদ্ধে, এখন কিন্তু হয়ে যাচ্ছে তাই। তো এইটা কি কোনো স্বাভাবিক অবস্থা? বিএনপি, জামাত কি ঐক্যবদ্ধ আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে না, আমরা গণহত্যার বিচার চাই, এই রায়টা ঠিকভাবে হইতে হবে, এবং এটার কে কেন্দ্র করে কোনো মহল কোনো পানি ঘোলা করতে পারবে না, এমন অবস্থানে কি আছে? নেই। কে মাঠে আছে?
কোন শক্তি মাঠে আছে, কোন শক্তি মাঠে নেই, কিছুই বোঝা যাচ্ছে না। একটা গোলমেলে পরিস্থিতি দর্শক।